হ্যাঁ নাকা থেকে অ্যানসারিং বলুন। একটু নোট করে নেবেন। একটি ব্যাগ ছিল, লাল ব্যাগ। ব্যাগের মধ্যে অনেক জিনিসপত্র আছে, সোনার চেন আছে। আপনাদের দেখতে হবে। পুরুলিয়া মিররে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছে আমি বিশ্বজিৎ। জঙ্গলমহল পুরুলিয়ায় চলমান জীবনের গাইড বুক হয়ে গিয়েছে পুরুলিয়া জেলা পুলিশের অ্যাপ সহায়। এই অ্যাপ শুধু মানুষের সুরক্ষায় নয়, হ্যাঁ, এই অ্যাপ সাধারণ মানুষের সুরক্ষায় নয়, বন্যপ্রাণীর গতিবিধি, কর্মসংস্থান, আবহাওয়া, চাষাবাদের খবর বিস্তারিত জেনে নেব পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের কাছে। নমস্কার সাহেব। নমস্কার। পুরুলিয়া মিররে স্বাগত জানাই। থ্যাংক ইউ। বর্তমান প্রেক্ষিতে পুরুলিয়া জেলা পুলিশের সহায় অ্যাপ গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়ে দাঁড়িয়েছে। এই এক স্পর্শেই কার্যত মুশকিল আসান। কি বলবেন এই সামগ্রিক বিষয়ে? সহায় অ্যাপ শুধুমাত্র বর্তমান প্রেক্ষাপটে নয়, আমরা এর ইনগরেট করি, এটা কাজ শুরু করে 2022 সালের ডিসেম্বর মাসে। তখন থেকে আমরা যখন এটা প্রথম অনুভব করি যে আমাদের এরকম একটা অ্যাপের প্রয়োজন, কারণ আপনারা জানেন বর্তমানে দুটো ওয়ার্ল্ড নিয়ে আমাদের কাজ করতে হয়, একটা ফিজিক্যাল ওয়ার্ল্ড, একটা সাইবার ওয়ার্ল্ড। এখন যে ক্রাইম বা ক্রিমিনাল এগুলো যদি আপনারা স্টাডি করেন তাহলে দেখবেন টেকনোলজির যে উন্নতি হয়েছে, প্রযুক্তিগত যে আমাদের উন্নতি হয়েছে, সমাজের এই সেক্টরটাকেও ক্রিমিনালরা খুব ভালোভাবে ইউজ করছে। তো বিভিন্ন সময় যদি শুধুমাত্র আমরা প্রথাগতভাবে পুলিশিং করি তাহলে আমাদেরকে অনেকটা পিছিয়ে থেকে পুলিশিং করতে হয় এবং ক্রিমিনালরা একটা এজ পেয়ে যায়। সেখান থেকে এই ভাবনা বা মানুষ এখন যে ইনস্ট্যান্ট একটা পরিষেবা পাওয়ার ব্যাপার আছে, আমাদের মধ্যে এখন পেশেন্সও কম আছে এবং সত্যি কথা বলতে কি রেসপন্স টাইমটাও কম হওয়ার প্রয়োজন। আমরা দেখেছি পুলিশিংয়ের বিভিন্ন ক্ষেত্রে রেসপন্স টাইমটা কম হওয়ার খুব প্রয়োজন। তো সহায় অ্যাপের যেটা মোটোই ছিল আমাদের সহায় অ্যাপ এটা চালু করার বিষয়ে, এটার মেন ওয়ার্ড আপনি দেখবেন এর নিচেই লেখা আছে ইনস্ট্যান্ট অ্যাক্টিভ অ্যান্ড স্মার্ট পুলিশিং। ইনস্ট্যান্ট পুলিশিং কেন? আপনি যদি সহায়ের কার্যপদ্ধতি দেখেন তাহলে বুঝতে পারবেন যে সহায় একটা অ্যান্ড্রয়েড অ্যাপ, SOS অ্যাপ। এখানে আপনি যদি গুগল প্লে স্টোরে গিয়ে এটাকে আপনি ইনস্টল করেন তাহলে মিনিমাম কিছু বেসিক ইনফরমেশান আপনার কাছে চাই। আমরা বারবার ধরে এটা বলে থাকি আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পে যে এই ইনফরমেশানগুলো অনলি ফর দ্য সার্ভিস অফ দ্য সোসাইটি, আপনাকে সার্ভিস দেওয়ার জন্যই শুধু ব্যবহৃত হবে, এটা অন্য কোনো ম্যাটার নেই। আমরা আপনাদের কাছ থেকে কিছু বেসিক ইনফরমেশান নিই, তারপর এই SOS অ্যাপটা যখনই আপনি ডাউনলোড করে নেবেন আপনার কাছে থাকবে, তখন আপনি দেখবেন এখানে একটা বাটন আছে, রেড বাটন। যখন আপনার কোনো রকম পুলিশের অ্যাসিস্ট্যান্স দরকার হবে, নট অনলি পুলিশ অ্যাসিস্ট্যান্স, আমরা পুলিশ ডিনাইলের ক্ষেত্রেও এই অ্যাপটাকে কার্যকরীভাবে ইউজ করছি। তো যখন এটা দরকার হবে আপনি যখন এটাকে প্রেস করবেন, আপনার ফিঙ্গার টিপের একটা প্রেসিংয়ের মাধ্যমেই এটা 4টা সিগন্যাল রেডিয়েট করবে। প্রথম সিগন্যাল, আমাদের ডিস্ট্রিক্টে 46Y এনেবেলড QRT আছে, QRT মোবাইল। তো প্রথম সিগন্যাল, ইট উইল অটোমেটিক্যালি সার্চ দ্য নিয়ারেস্ট QRT মোবাইল। আপনি যে ইউজার আছেন তার কাছাকাছি সবচেয়ে কাছের যে নিয়ারেস্ট QRT মোবাইল আছে তার কাছে একটা সিগন্যাল চলে যাবে। তিনি একটা SOS কল পাবেন, উনি যেই কলটাকে রিসিভ করবেন ওনার কাছে আপনার ফোন নাম্বার, নাম এবং ল্যাটলং লোকেশন চলে যাবে। তো এটা কাজ হচ্ছে যে ওটাকে উনি অন করবেন, দেখতে পাবেন গুগল আর্থে, গুগল ম্যাপে আপনার থেকে ইউজারের দূরত্ব কত এবং আপনার থেকে মোটরেবল ডিস্টেন্স কতটা এবং কত সময়ের মধ্যে আপনি ওখানে রিচ করতে পারবেন। তো ইট ইজ এক্সপেক্টেড আপনি একবার যখন ওটাকে রিসিভ করে নিলেন SOS কলটাকে, ইট ইজ এন্ট্রাস্টেড টু ইউ। সেই অফিসারের কাছে এটা ইন্টারেস্টেড, মানে এটা ডকুমেন্টেড হয়ে গেল। টেকনিক্যালি এটা ডকুমেন্ট মানে ইন্টারেস্টেড। এখানে ডিনায়ের কোনো জায়গা নেই, তার জন্য আমরা বলি জিরো ডিনায়াল আর জিরো রিফিউজাল প্রসেস। এর ফলে আপনি যতক্ষণ না সেই সার্ভিসটা দিয়ে আপনার যে ফিডব্যাক, এখানে ফিডব্যাক দেওয়ার সিস্টেম আছে, দুজন ফিডব্যাক দিতে পারে। এক,
যে অফিসার ইন্টারেস্টেড ছিল, ইন্টারেস্টেড অফিসার সে ফিডব্যাক দেবে কাজটা কমপ্লিট করার পর, আই হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক, বা এই ছিল, আমি করেছি বলে এটা ভয়েস ওভারও দিতে পারে, টাইপও দিতে পারে। তাহলে সেই অফিসারের কাছ থেকে ওটা আমরা একটা ফিডব্যাক পেলাম। যদি এটা তখনও পর্যন্ত ওই অফিসারের কাছে পেন্ডিং দেখাবে যতক্ষণ না পর্যন্ত আমরা ইউজারের কাছ থেকে ফিডব্যাক পাচ্ছি। দ্যাট মিনস এখানে রিফিউজের কোনো জায়গাই নেই। এবার শুধুমাত্র অফিসারের কাছে একটা সিগন্যাল যায়, 3টে সিগন্যাল কার কাছে যায়? একটা কনসার্ন ওসির কাছে, একটা কনসার্ন এসডিপিও বা ডিএসপির কাছে, আর একটা আমার কন্ট্রোল রুমে। তো আমি এর জন্যই বলি এটা 3 লেয়ার সুপারভিশন সিস্টেম আছে, এটা রেকটিফাই করার 3টে লেয়ার আছে। যে অফিসারের কাছে গেছে সে যদি ইনস্ট্যান্ট ওটাকে রেসপন্ড না করে তাহলে তার ওসির দায়িত্ব সেটাকে তাকে দিয়ে করানো। জোনাল এসডিপিও ডিএসপি আছে, এবং আফটার এ সার্টেন টাইম আমার কন্ট্রোল রুম তাকে পার্সু করবে যে আপনার কাছে যে একটা সহায়ের পেন্ডিং আছে, আপনার কাছে এসওএস কল, তার আপনি কী করলেন। তো ইট ইজ এক্সপেক্টেড দ্যাট উইদিন মিনিমাম পসিবল টাইম অ্যাট আর্লিয়েস্ট এই অফিসার ওটাতে রেসপন্ড করবে এবং তার সমস্যার সমাধান করবে। তার জন্য আমরা এটাকে বলি ইনস্ট্যান্ট অ্যাক্টিভ। আপনি বুঝতেই পারছেন এত তাড়াতাড়ি, মানে আগে কি হতো, আগে একজন কোনো কিছু পুলিশের অ্যাসিস্ট্যান্স দরকার হলে আপনি ধরুন কোনো একটা ক্রাইম হয়েছে, কোনো একটা মারপিট হয়েছে, বা কোনো জায়গায় কিছু একটা ঘটনা ঘটেছে, তখন আপনাকে বাড়ি থেকে থানায় আসতে হতো, থানায় এসে আপনি সেই ঘটনাটা ডিউটি অফিসারকে জানাতেন, ডিউটি অফিসার আরটি অফিসারকে বলতো, আরটি অফিসার সেখান থেকে ওই জায়গায় অ্যাটেন্ড করতো, তারপর সেই ঘটনাটা আপনি সমস্যার সমাধান পেতেন। আমরা কেন অ্যাক্টিভ বলছি, ইনস্ট্যান্ট অ্যান্ড অ্যাক্টিভ কেন বলছি, এটাতে ডাইরেক্ট ওয়ান ওয়ে, মানে একদম ডাইরেক্ট আপনি পৌঁছে যেতে পারছেন কিউআরটি ভ্যানের অফিসারের কাছে। আর স্মার্ট, বিকজ আমরা এটা যে টেকনোলজিকে ইউজ করেছি, আপনি দেখতে পাচ্ছেন যে আপনার ওয়ান প্রেস অফ ফিঙ্গার টিপস, আপনার একটা ফিঙ্গার টিপসের প্রেসে ইমিডিয়েটলি 4টে জায়গায় একটা সিগন্যাল রেডিয়েট করছে, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা গুগল আর্থ, গুগল ম্যাপকে ইউজ করেছি। তো আমরা এটাতে ইমেন্স সারা পাচ্ছি। 2022 ডিসেম্বর মাসে আমরা যখন এটাকে ইনগরেট করেছিলাম, তারপর থেকে আমরা কিন্তু অসম্ভব ভালো সারা পাচ্ছি, এবং বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন যে ফিল্ড আছে পুলিশিংয়ের এবং সোশ্যাল ফিল্ডেও আমরা এটার ভালো সারা পেয়েছি। গত শনিবার হবে আমি পুরুলিয়াতে আমার এক বন্ধুকে নিয়ে ডাক্তার দেখাতে এসেছিলাম। সেখানে এসে পর ডাক্তারের ঠিক চেম্বারের বাইরেই একজন মত্ত অবস্থায় তো হবে, সে পড়েছিল। অনেকক্ষণ অপেক্ষা করার পর অনেকক্ষণ দেখছি সে সেই অবস্থায় আছে, এবং মাঝে মধ্যে শরীরে একটু ঝাঁকুনি দিয়েছিল। আমাদের সন্দেহ তখনই, পাশে পড়ে গেছে। প্রথমে ভেবেছিলাম হয়তো মদকে শুয়ে আছে, তো ওই ঝাঁকুনি দেখে আমাদের সন্দেহ হয়। তো মোবাইলের আলো দিয়ে সন্ধ্যে 7টা নাগাদ হবে এরকম, মোবাইলের আলো দিয়ে দেখি যে কান থেকে রক্ত বার হচ্ছে। আমার সহায়ক সিভিকদের মারফতেই, গ্রামীণ পুলিশের মারফতেই আমি সহায়ক একটা পেয়েছিলাম আমাদের পাড়া থানা। সেখানে এই অবস্থায় আমি যখন কী করি, ওর প্রায় সংশয় যখন বুঝতে পারলাম যে প্রাণ সংশয় আছে, তখন আমি সহায়ক থেকে এসওএস বটমে প্রেস করি, এবং প্রেস করা মাত্রই 2 থেকে 3 মিনিটের মধ্যে থানার থেকে ফোন যায়। তারও আরও 2 থেকে 5 মিনিটের মধ্যে গাড়ি সেখানে পৌঁছে যায়। আমি মানে অভিভূত যে এত কুইক রেসপন্স। জয়পুরে আমি অ্যাপটা ইনস্টল করেছিলাম, কিন্তু তখন একটা সন্দেহের মধ্যে ছিলাম যে কি জানি কতটা এটা কাজ হবে না হবে। আর আমার মেয়েদিকেও, মানে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিকেও আমরা বারবার বলেছি যে এটা অ্যাপটা সবাই মিলে ডাউনলোড করুন এবং প্রয়োজনে এটা ব্যবহার করতে। পিএইচির অফিস আছে, তো সেখানে হঠাৎ খুব আগুন লাগে। সেখানে এত আগুন লাগে যে মানে প্রায় 5তলা বিল্ডিং মানে ক্রস করে আগুনের ধোঁয়া হালকা উঠতে থাকে। তো আমি আমার বাড়ির থেকে তখন দেখলাম যখন যে পুরো হালকা ছুটে এসে আমাদের পাড়াতে পড়তে থাকলো, ভীষণ ভয় পেয়ে গেছিলাম যে তাহলে তো কি পাড়াতে সবাইকার বাড়িতে যদি এরকমভাবে হালকা পড়তে থাকে তাহলে আগুন লেগে যেতে পারে এবং বীভৎস কাণ্ড হতে পারে। সেই কারণে কোনো চিন্তা ভাবনা না করে আমি হলো আমার মোবাইলে তো সহায় অ্যাপটা লোড আছে, তাহলে সহায় অ্যাপে আমি তাহলে এটা একটা ফোন করে দেখি। আমি তৎক্ষণাৎ মানে বিফলতার কারণে ফোন করেছিলাম জয়পুর পিএসে, কিন্তু জয়পুর পিএস থেকে টাউন থানাতে আমাকে ওটা ট্রান্সফার করে দিলেন, এবং টাউন থানা থেকে সঙ্গে সঙ্গে রেসপন্স করেন এবং ওনারা আমাকে সাহায্য করেন, বলেন ঠিক আছে আমরা দেখছি ব্যাপারটা কী হচ্ছে, এবং সঙ্গে সঙ্গে সমস্ত কিছু অ্যাকশন শুরু হয়ে যায়। আমরা মানে এত কুইক অ্যাকশন আগে কখনো কল্পনা করতে পারিনি। খুব ভালো লেগেছে এটা। আরও আমরা বলবো সবাইকে যে এই অ্যাপটা নিয়ে সবাই যেন উপকারিতাটা ভোগ করে বা উপকারিতার সম্বন্ধে যেন জানতে পারে এবং এটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা যেন করে, এটাই আমরা চাই। हमारे जंगल में आग लगी थी हमारे घर के नीचे, तो मैंने देखा तो आग लगी थी, तो मैंने सहायक के जरिए थाना में कांटेक्ट किया, तो मुझे 2-3 मिनट के बाद ही रिस्पांस मिल गया।
দেখুন, সহায়ের ক্ষেত্রে প্রথম যেটা আমার বক্তব্য আছে, শুধুমাত্র ক্রাইম ক্রিমিনাল ইস্যুতেই নয়, আর পুলিশ অ্যাসিস্ট্যান্সের ক্ষেত্রেই শুধুমাত্র নয়। আমরা যেটা এখানে করেছি, আমি আগেই বলেছি, পুলিশের যে রিফিউজাল, অনেক সময় আমরা অনেক এরকম অ্যালিগেশন পাই, এরকম কমপ্লেন আমাদের কাছে আসে যে কারোর মোবাইল হারিয়ে গেছে, কেউ ডায়েরি করতে গেছে, তো থানাতে তাকে এন্টারটেন করছে না, বা অনেক সময় তাকে হ্যারেস করা হচ্ছে। আমরা এক্ষেত্রে বলেছি, যদি এরকম কোনো ইস্যু থাকে, যদি আপনার মনে হয় এনি কাইন্ড অফ পুলিশ অ্যাসিস্ট্যান্স, সেটা কেস রেজিস্টার করা হোক, জিডি এন্ট্রি করা হোক, সেখানে যদি আপনি কোনো জায়গায় রিফিউজড হন, তাও আপনি কিন্তু এক্ষেত্রে সহায় অ্যাপ ইউজ করতে পারেন। এবং যেহেতু এটা ইন্টারেস্টেড হয়ে যাবে কনসার্ন অফিসারের প্রতি, সেই অফিসারের তখন রেসপন্সিবিলিটি হয়ে যাবে যে আপনার ডায়েরিটা করে দেওয়া বা আপনার কেসটাকে ইনসিওর করে দেওয়া। তো এক্ষেত্রে আমাদের দুটো ওয়েতে আমাদের সুবিধা হচ্ছে। প্রথম কথা, যদি কেউ রিয়েলি বা যদি কেউ জেনুইনলি রিফিউজড হয়, সেক্ষেত্রে তার প্রবলেমটা আমরা সর্ট আউট করতে পারছি। অ্যাজ ওয়েল এজ অনেক সময় ফেক কমপ্লেন আসে, বা এরকম অ্যালিগেশন, স্পেসিফিক কোনো অ্যালিগেশন নেই, হিয়ারসে অ্যালিগেশন আমাদেরকে অনেক সময় শুনতে হয় যে ওই থানাতে আমরা গেলাম, আমাদের কেসটা নেওয়া হলো না, বা ওই থানায় আমি গেলাম, আমার মোবাইলটা হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে, সেটার উপরে বেস করে ডকুমেন্টেশন করা হচ্ছে না। যদি আপনি সহায় অ্যাপ ইউজ করেন, সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে এটা ডকুমেন্টেড হয়ে যাবে, আমরা ব্যাপারটা ভেরিফাই করতে পারবো এবং উই ক্যান টেক অ্যাকশন। আপনি যেটা বললেন যে ব্যাপ্তি, সহায়ের ব্যাপ্তি কী, আমি যদি এই লাস্ট 1.5 ইয়ার্স, অলমোস্ট 2 ইয়ার্স হতে চললো, 1 বছর 10 মাস, সেক্ষেত্রে আমি যদি সহায়ের ব্যাপ্তি বলি, ক্রাইম ক্রিমিনালের ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে যে কোর ক্রাইমের সেক্টর, সেখানে আমরা এটার থেকে কিডন্যাপিং ফর র্যানসাম আটকেছি, আমরা মার্ডার কেসে আসামি অ্যারেস্ট করেছি, আমরা কমিউনাল যে রাইটস সেগুলোকে আমরা প্রিভেন্ট করেছি, আমরা এই ক্ষেত্রে স্ন্যাচিং, রাবারি, এই ধরনের ঘটনাতে আমরা এর হেল্প পেয়েছি। ইভিন আপনারা জানেন, এই শহরের উপকণ্ঠে একটি ডাকাতির কেস, সেখানেও আমরা কিন্তু আমাদের সহায় অ্যাপের কাছ থেকে একটা প্রচুর আমাদের সহায় অ্যাপ খুব ফেসিলিটেট করেছে আমাদের এই ক্রাইমকে ডিটেক্ট করতে বা ক্রাইম স্পটে ইমিডিয়েটলি পৌঁছে যাওয়ার ক্ষেত্রে। এছাড়া আপনি যদি সোশ্যাল অ্যাসপেক্টে বলেন, আমাদের সহায়ের মধ্যে দিয়ে আমরা গভর্নমেন্টের যে সমস্ত স্কিম আছে তার নোটিফিকেশান আমরা পাঠাই। আমরা এলিফ্যান্ট মুভমেন্ট, যেটা আমাদের জঙ্গলমহল এই পুরুলিয়ার ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট, সেই এলিফ্যান্ট মুভমেন্ট সম্বন্ধে আমরা বিশদে ইনফরমেশান এই সহায় অ্যাপের লিঙ্কে পাঠাই। আপনারা যদি দেখেন যে বড়াবাজারে একটা ইনসিডেন্ট হয়েছিল, বেশ কিছু ছেলে ওখানে মাঠে খেলছিল, 17 জন ওখানে ইলেকট্রিকিউটেড হয়, সেখানে ওই লাইটনিং হয়, সেখানে আহত হয়। আমরা সহায়ের মাধ্যমে খবর পাই। সবচেয়ে বড় কথা, এর ফলে যে ক্রুশিয়াল টাইম, এই যে থান্ডারিংয়ের ক্ষেত্রে যে প্রবলেমটা হয়, ক্রুশিয়াল টাইম, শকে অনেক সময় অনেক ক্যাজুয়ালিটি হয়ে যায়। আমরা ইমিডিয়েটলি এই খবরটা পাই, আইসি বড়াবাজার ইমিডিয়েটলি নিজের গাড়ি, থানার যে সমস্ত গাড়ি এবং অ্যাম্বুলেন্স দিয়ে তাদেরকে এভাকুয়েট করে। আমরা পুরুলিয়াতে এখানে নিয়ে আসি দেবেন মাহাতো সদর হসপিটালে। আমাদের 2 জন সহনাগরিক মারা যায়, কিন্তু অন্যদের জীবন আমরা সেভ করতে পারি। সবচেয়ে ভালো যেটা আমরা সারা পেয়েছি, সেটা হচ্ছে আরটিএর ক্ষেত্রে। আপনারা জানেন, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের ট্রমা ম্যানেজমেন্ট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ইস্যু। অনেক সময় ব্লাড সেটে অনেক লোকের মৃত্যু হয়ে যায়। তো আমরা এই আরটিএর ক্ষেত্রে ইমিডিয়েট খবর পাওয়ার জন্য আমাদের ফার্স্ট রেসপন্ডার যে পুলিশ আছে, তারা ইমিডিয়েট অ্যাট আর্লিয়েস্ট পসিবল টাইমে খবরটা পেয়ে যাওয়ার জন্য তারা খুব তাড়াতাড়ি রেসপন্ড করছে, এবং ইনসিডেন্টে যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্টের পিওতে খুব তাড়াতাড়ি পৌঁছে গিয়ে আমরা এভাকুয়েশন করতে পারছি। এর ফলে খুব টাইমলি এভাকুয়েশনের জন্য আমরা বেশ কিছু প্রাণ আমরা বাঁচাতে সক্ষম হয়েছি। তো আমরা দেখেছি সহায়, শুধুমাত্র তাই নয়, আমরা লাস্ট ইয়ারে বেশ কিছু এই যে জঙ্গলে যে আগুন লেগে যায়, একটা সময় আপনারা দেখেছেন যে অযোধ্যা পাহাড়ের আগুন লেগে গিয়ে বেশ কিছুদিন যাবত মাসাধিককাল পর্যন্ত আগুন জ্বলেছে। আমরা এই জঙ্গলে যে ফায়ার, তার ইনসিডেন্ট কমসে কম আমরা অলমোস্ট এই 2 ইয়ার্সে 2টো সামার যে আমরা পেয়েছি, 2টো সামারে অলমোস্ট আমরা 100 ইনসিডেন্ট এরকম প্রিভেন্ট করেছি, বা এই বড় ফায়ার হওয়ার থেকে জঙ্গল ফায়ারগুলোকে আমরা আটকেছি। আমরা ইমিডিয়েটলি গিয়ে সেগুলোকে ফরেস্ট ডিপার্টমেন্ট, আদার ডিপার্টমেন্ট, আমাদের যে সমস্ত সিভিক কালিগরা আছে তাদের সাহায্যে, অনেক সময় গ্রামবাসীদের সাহায্যে আমরা এগুলোকে মোকাবিলা করেছি। বন্যপ্রাণ, আপনি জানেন পুরুলিয়ার ক্ষেত্রে বন্যপ্রাণ একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস, তার আমরা অ্যাওয়ারনেস যেমন দিতে পারছি, অ্যাজ ওয়েল অ্যাজ কিছু বন্যপ্রাণ দুর্ভাগ্যজনকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছিল, তাদেরকে আমরা এভাকুয়েট করে তাদের যে পশু চিকিৎসালয়, সেখানের মাধ্যমে তাদেরকে আমরা সুস্থ করে ফিরিয়ে দিতে পেরেছি। তো আপনি যদি এর ব্যাপ্তি ধরেন, এই ব্যাপ্তিটা শুধুমাত্র ক্রাইম ক্রিমিনালের যে থিয়েটার, সেটাকে ছাড়িয়ে সোশ্যাল থিয়েটার, সামাজিক যে সমস্ত প্রকল্প আছে গভর্নমেন্টের, সেই থিয়েটার, অ্যাজ ওয়েল অ্যাজ হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড থেকে যে বন্যপ্রাণ
সেটার ক্ষেত্রে আমরা পৌঁছে গেছি। তো সবাই আমাদেরকে মানে একটা ওয়াইড রেঞ্জ কভারিং দিয়েছে। আপনি বর্তমানে আমাদের এই অ্যাপ প্রায় রেজিস্টার হয়েছে মোর দ্যান 5 lakhs মোবাইলে। এর অ্যাক্টিভ ইউজার আমরা যেটা দেখতে পাই সেটা 3,20,000-এর মতো। আমরা যদি ধরে নিই পুরুলিয়া জনসংখ্যাতে যদি আমরা ধরে নিই, তার অন্তত 60 to 70% অ্যান্ড্রয়েড ইউজার যারা আছে, আমরা তাদেরকে এটার মাধ্যমে কভার করতে পেরেছি। দেখুন, আমাদের পারপাস এবং টার্গেট আছে পুরো জেলাকে এর আওতায় নিয়ে আসা। আমরা যদি ধরে নিই যে পার ফ্যামিলি একটা করে অ্যান্ড্রয়েড অ্যাপ থাকে, তাহলে আমরা যদি 5 লক্ষ ইউজার, তার মধ্যে 20,000-এর মতো বিয়ন্ড দ্য ডিস্ট্রিক্ট আছে, 4,80,000 রেজিস্টার্ড এই ডিস্ট্রিক্টের মধ্যে। তো আমরা যদি ধরে নিই তাহলে অন্তত 18 থেকে 20 লাখ লোক, ওয়ান ফ্যামিলি যদি 4 জন করে ধরি, তাহলে অলমোস্ট 20 লাখ লোক এর মধ্যে আমরা কাভার্ড হয়ে আছে যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে এরকম ফ্যামিলি। আমরা এখানে অযোধ্যার যে সমস্ত হোটেলগুলো আছে বা আমাদের জেলা জুড়ে যে সমস্ত হোটেলগুলো বা রিসোর্টগুলো আছে, তাদেরও ফ্রন্ট ডেস্কে আমরা তাদের রিসেপশনিস্টদেরকে বা তাদের ফ্রন্ট ডেস্কে যারা আছে তাদেরকে আমরা রিকোয়েস্ট করেছি যে আপনারাও যখন কেউ বেড়াতে আসবে, তারা যদি কোনো রকম পুলিশি সাহায্য দরকার হয়, অ্যাসিস্ট্যান্স দরকার হয়, দে ক্যান অলসো ইনস্টল দ্যাট অ্যাপ। এছাড়া আপনারা জানেন আমাদের এই অযোধ্যা পাহাড়তলি জুড়ে প্রায় 21টার মতো পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ আছে। গোটা ডিস্ট্রিক্টে পলাশের সময় পলাশ জঙ্গলগুলোতে আমরা পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ তৈরি করি। এছাড়া আমাদের পাঞ্চেত রেঞ্জ মানে নেতুরিয়ার দিকে বরন্তি, দুয়ারসিনি, এইসব জায়গাতেও আমাদের পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ আছে। সেখান থেকেও আমরা যে সমস্ত ট্যুরিস্টরা আসেন তাদেরকে আমরা বলি যে আপনারা এই অ্যাপটা ইউজ করবেন। এই অ্যাপটা অন্তত পুরুলিয়ায় থাকাকালীন তাদের জন্য অনেক বেশি মানে তাদেরকে ফেসিলিটেট করবে। এছাড়া আমরা এই অ্যাপের যে নোটিফিকেশান সেকশন আছে, সেখানে এই জেলার বিভিন্ন ট্যুরিস্ট সম্বন্ধে বা ভ্রমণ সম্বন্ধে যে সমস্ত বিভিন্ন ইনফরমেশান, সেগুলো আমরা শেয়ার করি। তো এটা তাদের পক্ষে খুব উপকারী হয়। আমাদের ট্যুরিস্টরাও অনেকেই এই অ্যাপটাকে রেজিস্টার করেছে। আমরা সহায় কাপ ফুটবল যেটা করেছিলাম, সেটা প্রায় 10 মাস হয়ে গেছে তার ইনগরেশন। আমরা বড়াবাজারে ওখানে স্টেডিয়ামে আমরা এটা করেছিলাম। একটা বর্ণাঢ্য অনুষ্ঠান হয়েছিল, অনেক লোক এখানে উপস্থিত হয়েছিলেন, প্রচুর পার্টিসিপেশন ছিল। আমরা ইমেন্স রেসপন্স পেয়েছি পাবলিকের কাছ থেকে। গোটা জেলা জুড়ে এই ফুটবল প্রতিযোগিতা হয়েছে, প্রত্যেকটি থানা এরিয়াতে হয়েছে, অঞ্চলের বিভিন্ন অঞ্চল থেকে টিম এখানে পার্টিসিপেট করেছিল। থানার যে প্রতিযোগিতা সেটা অলরেডি শেষ হয়ে গেছে। তারপর আমরা সাব ডিভিশনাল লেভেলের যে প্রতিযোগিতা সেটাও অলমোস্ট শেষ হয়ে গেছে। আমরা পুজোর আগে পরেই এটাকে আমরা শিডিউল করছি, আমরা এই ফাইনালটা করব, সহায় কাপ ফাইনাল। আশা করি খুব তাড়াতাড়ি আমরা সহায় কাপ ফাইনাল অনুষ্ঠিত করতে পারবো। আমরা এখনও পর্যন্ত যেটা ঠিক করেছি, আমরা এমএস ময়দানে এর ফাইনাল খেলাটি অনুষ্ঠিত করব। আশা করব যে আমরা হিউজ পার্টিসিপেশন এখানে পাবো এবং আমাদের সহায়ের যে অ্যাপের যে প্রচার, সেটা আরও বেশি করে আরও ওয়াইডলি এটা ছড়িয়ে যাবে। আমি আগেই বলেছি যে সহায় শুধুমাত্র ক্রিমিনাল ম্যাটার নিয়ে শুধুমাত্র আবদ্ধ নয়। আমরা চেয়েছি যে সহায় পুরুলিয়ার একটা মানে কি বলবো প্রতিবিম্ব হয়ে উঠুক। সেটা ক্রিমিনাল হোক, সামাজিক যে সমস্ত প্রকল্প সেগুলো হোক, বন্যপ্রাণীর মুভমেন্ট হোক, বন্যপ্রাণীর যে এদেরকে প্রোটেক্ট করার জন্য যে অ্যাওয়ারনেস হোক, ট্রাফিক অ্যাওয়ারনেস, এখানকার সংস্কৃতির যে বিভিন্ন রকম ইনফরমেশান সেগুলো, বা এখানকার সংস্কৃতিকে ছড়িয়ে দেওয়ার মাধ্যম হোক, এই সমস্ত যে বিভিন্ন জিনিসগুলো আছে। সবচেয়ে বড় কথা আনএমপ্লয়মেন্টের এগেনস্টে যে আমাদের লড়াই আছে, আমরা সহায়ের মাধ্যমে বিভিন্ন যে কর্মক্ষেত্রে যে স্কোপ, তারও আমরা যে অ্যাডভান্সমেন্টগুলো থাকে সেগুলো আমরা পাবলিশ করি, অ্যাজ ওয়েল অ্যাজ বিভিন্ন সচেতনতামূলক কাজ আমরা করে থাকি। বাল্যবিবাহ থেকে আরম্ভ করে ডাইনি প্রথার এগেনস্টে ট্রাফিকের যে অ্যাওয়ারনেস, সেটা আমরা বিভিন্ন বিভিন্ন সেক্টরগুলোকে কভার করি। এই ধরুন আমাদের যে পূজা পরীক্ষা হয়, পূজার গাইড ম্যাপ আমরা সহায়ের নোটিফিকেশন সেক্টরে দেবো। এখানে পুরুলিয়ায় যে একটা হিউজ পোটেন্সিয়াল আছে ট্যুরিজমের, তার বিভিন্ন খবরাখবর আমরা এখানে দিই। সামাজিক মাধ্যমে একজন ইউথ শুধুমাত্র সরকারি চাকরি নয়, বেসরকারি ক্ষেত্রে সে কীভাবে নিজের কীভাবে উদ্যোগ নিতে পারে, কি কি স্কোপ আছে, এমএসএমই বা ট্যুরিজম এই সেক্টরগুলোতে কী কী স্কোপ তারা পেতে পারে, সেগুলো আমরা কনসার্ন ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে তাদের যে গাইডেন্সটা আছে সেটা অনেক সময় অনেকের কাছে পৌঁছয় না, সেটা আমরা সহায়কের নোটিফিকেশন সেক্টরে এটা দিয়ে দেবো। এছাড়া পুরুলিয়া পুলিশের যে কাজগুলো সেগুলো আমরা সহায়কের নোটিফিকেশনে যাই। পুলিশ পাবলিক রিলেশনশিপকে আরও বেশি স্ট্রেনথেন করার জন্য আমি আশা করি সহায় আমাদের একটা হাতিয়ার হয়ে দাঁড়াবে। ফোনের ভিতর যত্ন করে সবাই দিবে রেখে,
আবার দরকার হলে একটি খুলে লাল বোতামে ক্লিক করুন ভাই, ক্লিক করুন। আমার সহায় আপনার সহায়, সহায় কি দারুণ দাদা, আমার সহায় আপনার সহায়, সহায় কি দারুণ। পুরুলিয়া জেলা পুলিশে আপনার সাথে, পুরুলিয়া জেলা পুলিশে আপনার সাথে, বিপদে সহায় পে কল করুন ভাই, কল করুন। আমার সহায় আপনার সহায়, সহায় কি দারুণ। আর দিবারাত্রি যখন খুশি হয় যদি দরকার, আর সহায় পে কল করিবেন, পুলিশ সব সময় তৈয়ার। আর দিবারাত্রি যখন খুশি হয় যদি দরকার, আর সহায় পে কল করিবেন, পুলিশ সব সময় তৈয়ার। আবার দরকার হলে একটি খুলে, আবার দরকার হলে একটি খুলে লাল বোতামে ক্লিক করুন ভাই, ক্লিক করুন। আবার সহায় আপনার সহায়, সহায় কি দারুণ দাদা, আমার সহায় আপনার সহায়, সহায় কি দারুণ।